আল্লাহর জন্য সময় ব্যয় করার টেন্ডেন্সি, মানসিকতা যখন মানুষের তৈরি হয়, তখন ওই মানুষের জীবনে সকল জায়গার সময় আল্লাহ পাক শর্ট করে দেন। সুবহানাল্লাহ। আপনি ব্যবসাতে যাবেন, শর্ট সময়ে আপনি যে কামাই করবেন, অন্যরা সারা দিন ধাও পাও করেও তা কামাই করতে পারবে না। আপনি চাকরিতে যাবেন, অল্প পয়সায় যে আপনি বরকত পাবেন, অন্যরা লাখ লাখ টাকা কামাই করেও সে বরকতটা পাবে না। অর্থাৎ আপনি যখন আল্লাহর জন্য নিজেকে ন্যস্ত করবেন, তখন আল্লাহ পাকের দায়িত্ব হবে আপনার জীবনের সমস্ত চাহিদাগুলি মিটিয়ে দেওয়া। দায়িত্বটা কে নেবেন? আমি নিজে আমার দায়িত্ব পালন করতে পারবো? পারবো। আপনি বলেন তো আপনার দায়িত্ব আপনি কেমনে পালন করবেন? আজকের দিন সুস্থ থাকবেন, এই দায়িত্ব আপনার আছে? কে সুস্থ রেখেছেন? আগামীকাল আমি মরবো না, মারবেন না। কে মারবেন না? যেখানেই বিপদে পড়ি, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, কে বাঁচাবেন? আপনি যেখানেই যাবেন, বিপদে পড়েছেন, হাজার বিপদ আপনাকে ধরবে, কারণ সত্য পথ কিন্তু কাঁটা বিছানো। মন দিয়ে শুনবেন, সত্য পথ কি বিছানো? কাঁটা বিছাই কি আল্লাহ বিছায়? সত্য যখনই আপনি মানবেন, বাতিল আপনার বিরুদ্ধে কাঁটা বিছাবে, বাধা দেবে, হাজার সমস্যার সৃষ্টি করবে। কিন্তু কাঁটা সরিয়ে 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 সরে যাওয়া যারা বিছালো, তারা জালেম হিসেবে জাহান্নামে যাবে। আর আপনি সরে সরে যাচ্ছেন, সাবের ইন্নাল্লাহা মাস সাবিরিন, আল্লাহ আপনার সাথে থেকে আপনার জান্নাতের সব দরজা খুলে দিবেন, আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। যখন আপনি কাঁটা সরে সরে যাচ্ছেন, জীবন চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি, চড়াই উতরাই পেরিয়ে, ঘাত আঘাত প্রতিঘাত পেরিয়ে যখন আপনি এগিয়ে যাচ্ছেন, তখন প্রতিদিন আপনি জিহাদ করে শহীদি মর্যাদা লাভ করছেন। এই জন্য বলা হয়েছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফ পবিত্র ৭৬ হাদিস, তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস, মিশকাতের ৩০ পৃষ্ঠার হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতগণ যখন সুন্নতের পাবন্ধ হয়, তখন তাকে অসংখ্য বার ঘাত আঘাত প্রতিঘাতে বিভিন্ন জায়গাতে আক্রান্ত হতে হয়। এই জন্য তার সুন্নতের বদলা দেওয়া হবে ১০০ বার শহীদ হওয়ার মর্যাদা। তো ১০০ বার শহীদ হওয়ার মর্যাদা কেন? মানুষ তো একবার মরে, মানুষ কয়বার মরে? তো শহীদ কি মরার পরে হয় না বেঁচে থাকে হয়? বেঁচে থাকলে তো গাজী হয়। কি বলো? জীবনভর সে যুদ্ধ করলো কিন্তু মরে নাই, একে কি বলা হবে? গাজী বলা হবে। তো আপনি মরলেনও না, বেঁচেই থাকলেন, অথচ আপনাকে দেওয়া হচ্ছে ১০০ বার শহীদ হওয়ার মর্যাদা। ওহির বিধান, এখানে কি কোনো কিছু ঢোকানো সম্ভব আছে? তাহলে কেন এটা? কেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন দুনিয়াতে ওই মানুষগুলি পরিপূর্ণ সুন্নতের পাবন্দ হয়ে চলতে পারবে যে মানুষগুলি বিভিন্ন চড়াই উতরাই ঘাত আঘাত প্রতিঘাত সহ্য করার ক্ষমতা রাখে। সুন্নত সবাই মানতে পারবে না আমার বাবা, সবার পক্ষে সম্ভব নয়। আপনি একটু চিন্তা করে দেখবেন, নামাজ পড়তে যান, আপনার বউ বলবে পড়েন, রোজা রাখতে যান, হজ করতে যান, আপনি যেখানেই যাবেন ফরজ নামাজ রোজা হজ জায়গাতে বাধা দেবে না কেউ। এখনই দাড়ি রাখতে চান, বউ বলবে এত তাড়াতাড়ি বুড়া হওয়ার দরকার নেই। কি ভুল বললাম? হ্যাঁ, একটু চিন্তা করে। মা বলবে বাবা একটু পর, একটু পরে। চতুর্দিক থেকে বাধা, বন্ধু বলবে রাখিস না, অমুক বলবে রাখিস না, হাজার বাধা বিপত্তি এসে দাঁড়িয়ে যাবে। কিন্তু নামাজ পড়তে চাইলে বলো চলো ভাই তাবলীগে যাই নামাজ পড়ি, সারাদিন মসজিদে থাকেন, আপত্তি নাই। কিন্তু সুন্নত মানতে গেলে কথা বলছেন নাকি? আপনি বাজার থেকে একটা টুপি রকমারি ডিজাইন, হরেক মাল, বাজারে একটা টুপি পরেন, কেউ বলবে না সব সুন্দর, কি সুন্দর হয়েছে। যেই মাত্র সুন্নতি টুপি মাথায় লাগাবেন, এলাকার মুন্সির মাথার উপরে আগুন ধরে যাবে। সুন্নত সবাই মানতে পারে না। এই জন্য আল্লাহর বন্ধু বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। যে ব্যক্তি আমার সুন্নাহর পাবন্দ হয়ে গেল, আসবে বাধা, আসবে বিপত্তি,
আসবে ঘাত আঘাত প্রতিঘাত, তারপরেও আমার উম্মত, আমার আল্লাহ পাকের বান্দা যখন সুন্নত ছাড়বে না, ওকে এক নয় দুই নয় রে মিয়াতা মানে 100, শহীদ মানে শহীদ, ডাইরেক্ট সহিহ হাদিসের ইবারত, তাকে 100 বার শহীদ হওয়ার মর্যাদা দান করা হবে। স্যাক্রিফাইস হচ্ছে সুন্নতের ভিতরে। আপনি জুমাতে গেলেন, দৌড়তে গিয়ে 2 রাকাত নামাজ পড়েন, সালাম ফিরান, বাড়িতে আসেন, কেউ বলবে না বললো লোকটা নামাজ পড়ে আসলো। যেই মাত্র সুন্নতি দামে মসজিদে এসে সময় ব্যয় করে বাড়িতে যাবেন, আসরের সময়, আসরের পর মাগরিবের সময়, এলাকার মুন্সির মাথায় আগুন ধরে যাবে, হাই হাই করছে কি, ভন্ডের কাছে গেছিল। আপনি গান শোনেন, মুন্সির মাথা ব্যথা নেই। আপনি সারাদিন ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, সারাদিন আপনি উল্টাপাল্টা কাম করেন, মুন্সির কোনো ব্যথা নেই। ব্যথা আশরাফ সিদ্দিকীর কাছে গেছিল, এই নামাজ কি 4টায় হয় কখনো, 3টায় হয় কখনো, শুনছো কোনো দিন? মনে হয় মাথা মুন্সি কেবল আকাশ থেকে ধপ করে পড়লো। আমার কথা বোঝেন? এর নাম সুন্নাত, এর নাম কি? ফরজে বাধা নেই। ফরজ তো ফরজ আমরা করি নাকি, ফরজ বাদ দিয়ে সুন্নত করি? ফরজ বাদ দিয়ে সুন্নত, ফরজ তো আদায় হবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনার ফরজ হবে ল্যাংড়া, ফরজ হবে ল্যাংড়া প্রতিবন্ধী। যতক্ষণ পর্যন্ত আপনি ফরজকে সুন্নতের অলংকারে অলংকারিত করবেন না। আপনি দেখুন, একটা মানুষ ফজর নামাজ পড়বে, শুধু ফরজ 2 রাকাত, এই 2 রাকাত ফরজ যে আদায় করে, অতিরিক্ত সঙ্গে যে সুন্নত বাদ দিল, একদিন না একদিন তার ফরজ বাদ হয়ে যাবে। যেই ব্যক্তিটা তাহাজ্জুদ নামাজ পড়ে অভ্যস্ত, তার ফজর কাজা হওয়ার সুযোগ নাই। যে তাহাজ্জুদ বাদ দিল, একদিন দেখে বেলা উঠে গেছে। কথা বলছেন না কেন? সুন্নত আলাদা একটা অলংকার আব্বাজান। সুন্নত আপনার ফরজকে কন্ট্রোল করে। ফরজের বেড়ার নাম হলো সুন্নত, সুবহানাল্লাহ বলেন। ফরজের প্রোটেক্টর। আপনি যখনই সুন্নত আদায় করবেন, ফরজ তরক হওয়ার সম্ভাবনা থাকবে না। যখন আপনি নফল করবেন, সুন্নত তরক হবে না। নফল বাদ গেলে সুন্নতের উপর শয়তান হিট করবে, সুন্নত বাদ গেলে ফরজের উপর শয়তান হিট করবে। একটা বেড়া বাদ হয়ে গেলে পরেরটা আক্রান্ত হওয়ার সুযোগ থেকে যায়। এই জন্য আল্লাহর বন্ধু বললেন, প্রত্যেক নামাজের মধ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করো। ওই নফল নামাজ প্রমাণ করবে তুমি সুন্নত ছাড়তে পারবা না। সুন্নতের বেড়া হলো নফল। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাল আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিনেরা, 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 এই দুনিয়াতে ফরজ ইবাদত দিয়ে কেউ ওলি হয় নাই। ফরজ তো করতেই হবে বান্দা হওয়ার জন্য। গোলাম ততক্ষণ হতে পারবে না যতক্ষণ ফরজ আদায় না করেছে, সুন্নত আদায় না করেছে। যতক্ষণ পর্যন্ত ওই বান্দাটা ওয়াজিব আদায় না করেছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর গোলাম হতে পারবে না। গোলাম মানে আল্লাহ যা বলবে তা বলেন না, আল্লাহ যা আদেশ করবেন তাই সে করবে, এর নাম গোলাম। আল্লাহ যা নিষেধ করবেন তাই সে ছাড়বে, তার নাম গোলাম। আল্লাহর আদেশ আর নিষেধ এটা হলো ফরজ। বলেন কি? নিষেধ ছেড়ে দেওয়া ফরজ, আল্লাহর আদেশ মানা ফরজ। এই জন্য আল্লাহর আদেশ ছেড়ে দিলে হারাম হয়, আল্লাহর নিষেধগুলি করলে হারাম হয়। কথা বলছেন না কেন? হারাম থেকে বাঁচার চেষ্টা করা কি? আরো জোরে বলুন। আল্লাহ পাকের হুকুম মানলে ফরজ আদায় হয়, কিন্তু আল্লাহ বলেন নাই তুমি সময় বেশি করে আমার জন্য দাও। আল্লাহ শুধু আস্তে করে একটা
ছোট্ট একটা অফার দিয়েছেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন শরীফের সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা, দ্বিতীয় নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠার লাস্টের আয়াতে কারিমা, 184 নম্বর আয়াতের শেষ অংশ, মদিনা অবতীর্ণ আইন। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মুসলমান, দুনিয়াতে সবাই ওভারটেকের দাম দেয়। ওভার, যে কোনো ওভার কাজ তুমি করবে, যে কোনো ওভার কাজ। ওভার কাজ মানে হলো যেটার নাম বলা হয় দুনিয়াতে, আমরা দুনিয়াতে সব সময় বসি ওভার টাইম। বলেন কি? একটু জোরে বলেন। ওভার টাইম মানে কি? অতিরিক্ত, কি অতিরিক্ত সময় দেওয়া। চাকরিতে অতিরিক্ত দিলে বেতন বেড়ে যায়। শ্রম দিচ্ছেন, দিনের মধ্যে 500 টাকা দিন বা 1000 টাকা দিন। মালিক বলল, বাবা এই কাজটা তুমি যদি করতে গিয়ে আর 1 ঘন্টা বাড়িয়ে দাও, দিনে 1000 পাইতে 1 ঘন্টার জন্য আমি আরো 500 দিয়ে দিব। এটার নাম ওভার টাইম। আওয়াজ দেন না, এর নাম কি? দুনিয়াতে ওভার টাইমের মূল্য মানুষ বোঝে। পৃথিবীতে যারা রেমিটেন্স কামাই করে, সৌদি আরবিয়া, দুবাই, কাতার, কুয়েত, আবুধাবি, সিঙ্গাপুর, আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রি, এই দেশগুলোতে মানুষগুলো যারা যায়, তাদের বেতনের চাইতে ওভার টাইমের বেতন বেশি পেয়ে যায়। কথা বলেন না কেন? আমার মালিক বলেন, দুনিয়ার সবাই ওভার টাইমের মূল্য দেয়। তোমার বেতনের অতিরিক্ত হলে হাফ দিবে, না হয় বেতনের সমান দেবে। কিন্তু আমি আল্লাহ বলছি, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। আমার জন্য যদি তুমি 1 মিনিট বেশি সময় দাও, আমি আল্লাহ খায়রুল বললাম, সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ, গুড, বেটার, বেস্ট। সুবহানাল্লাহ বলেন। সুপারলেটিভ ডিগ্রি আমি দিয়ে দিলাম দুনিয়ার মানুষ। আমি খায়রুল্লাহ বলেছি, তুমি যদি অতিরিক্ত নামাজ পড়ো, অতিরিক্ত রোজা রাখো, অতিরিক্ত দান সদকা করো, অতিরিক্ত হজ করো, অতিরিক্ত যাকাত দাও। যাকাত অতিরিক্ত হয় না, যাকাতের পর যেটা দেওয়া হয় সেটার নাম দান। সেটার নাম কি বলুন? আল্লাহ বলেন, যেটাই অতিরিক্ত করবে, এই অতিরিক্তের মূল্য দেব খায়রুল্লাহ, সুপারলেটিভ। এই খায়রুলের ব্যাখ্যা আছে, 1 নয় 2 নয়, তোমাকে 10 গুণ মিনিমাম, ঊর্ধ্বে 700 গুণ। আর চারদিকের মানুষ যদি বাধা দেয়, তোমার যদি স্যাক্রিফাইস বেশি করতে হয়, কোরবানি বেশি করতে হয়, ত্যাগ ও তিতিক্ষার পরাকাষ্ঠা দেখাতে হয়, আমি এত মূল্য দেব রে, দুনিয়াবাসী গণনা করে শেষ করতে পারবে না। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগয়রি হিসাব। সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বললেন, তোমার মূল্য দেব এত বেশি যা দুনিয়াবাসী কাউন্ট করে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার বলে। তাহলে ওভার টাইমে মূল্য আছে না নাই?